হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা হয়তো আমার টপিকটা বা টপিকের হেডলাইনটা দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চাইতেছি। তারপরও আমি বলে দেই, আজকে আমি আলোচনা করতে চাইতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটা হলো কেবল টেরে ইনস্টলেশন এবং সাপোর্ট ইনস্টলেশন। আমরা কিন্তু কেবল টেরে ইনস্টলেশনটা অনেকেই জানি, ড্রয়িং অনেকে বুঝি, কিন্তু সাপোর্ট ইনস্টলেশনের ড্রয়িংটা কিন্তু সচরাচর সহজে কেউ বোঝে না। তো আমার আজকের এই সাবজেক্টে কেবল টেরে এবং তার সাপোর্ট ইনস্টলেশন, এর আগেও আমি একটা পার্ট আলোচনা করেছি এই কেবল টেরে ইনস্টলেশন নিয়ে। আপনারা চাইলে সেই পার্টটাও দেখে আসবেন, আর সেটা দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। কাজ করে যারা ড্রয়িং নিয়ে কাজ করতে চান তাদের তো উপকার হবেই, সেই সাথে যারা নতুন, যাদের কাছে ড্রয়িং নাই, তারা ড্রয়িং দেখে কাজ শিখতে চান, তাদের জন্য আমার একটা বিশেষ অফার। তা হলো, কেউ যদি আমাকে সোশ্যাল মিডিয়া শেয়ার করার কোনো প্রুফ দেয় যে আমার এই ভিডিও তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে, তাহলে আমি তাদেরকে ড্রয়িং দিতে পারবো। ইভেন আপনার যে কোনো ফরম্যাট, আমি ক্যাট ফাইলও দিতে পারবো এবং পিডিএফটাও দিতে পারবো। আমার কাছে দুই ফরম্যাটই আছে। আমি চলে আসি মূল আলোচনায়। এখানে আজকে আমার আলোচনার বিষয় যেহেতু কেবল টেরে এবং সাপোর্ট ইনস্টলেশন, আমি কেবল টেরে থেকে শুরু করব, সাপোর্ট ইনস্টলেশনটা পরে দেখাবো। কেবল টেরের এই জিনিসগুলি কিন্তু এর আগেও দেখাইছিলাম। যারা ভিডিওটা দেখেন নাই এর আগে, তাদের জন্য আমি আরেকবার শর্টকাটে রিপিট করছি। আর চাইলে আমার আরও একটা ভিডিও আছে, দেখে আসবেন। ড্রয়িংয়ে দেখে কাজ করার পূর্বে এই জিনিসগুলি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে পরে দেখবেন। কেবল টেরে আউটসাইড রেল ট্যাব, এটা কিন্তু কেবল টেরেতে কিছু ট্যাগ নাম্বার থাকে। ট্যাগ নাম্বারটা কেমন থাকে আমি একটু দেখাই দিই। দেখেন, এখানে কিন্তু কেবল টেরের ট্যাগ নাম্বার দেওয়া হয়েছে M04TPL, তারপরে 4টা 0, তারপরে 915, তারপরে BOT, তারপরে EL, তারপরে মিলিমিটার। এখন এইখান থেকে এটা যেটা দেখতেছেন রেড কালারের ভিতরে, এটা হয়েছে হলো কেবল টেরে এলিভেশন। কেবল টেরে এলিভেশন কথাটা কিন্তু আবার খেয়াল রাখেন। রেড কালারের ভিতরে, এই লাল রঙের ভিতরে, এটা কিন্তু কেবল টেরের এলিভেশন। আমি কিন্তু কালার বাই কালার দিতেছি। এটা হয়েছে কেবল টেরের সাইজ। কেবল টেরের কত সাইজ? 915 এনে দেওয়া আছে। মূলত 900-এর কেবল টেরে আমরা যেটা বলি, এটা হয়েছে 900-এর কেবল টেরে 915 তার সাইজ। তো আসলে কেবল টেরেটা 915 থিকনেসটাই হয়, এটাই ইন্টারন্যাশনাল মেজারমেন্ট। কিন্তু আমরা বলার সময় বলে থাকি 915, এটাই পার্থক্য, আর কিছু না। আমরা 915কে 900 বলি আর কি, শুধুমাত্র বলার ভিতরে একটু ডিফারেন্স, তাছাড়া আর কিছু না। তারপরে কিন্তু আরও একটা জিনিস আছে, কেবল টেরে ব্যাজ নাম্বার। এটা কিন্তু ব্রাঞ্চ নাম্বার, কেবল টেরে ব্রাঞ্চ নাম্বার। আমি যেটা দিছি এইখানে হলো কেবল টেরে ব্রাঞ্চ নাম্বার হবে, এটা হবে 2টা অক্ষর। কেবল টেরে ব্রাঞ্চ নাম্বার, এইখানে আরেকটা আটকে গেছে, কেবল টেরে ব্রাঞ্চ নাম্বার 00। তারপরে হলো কেবল টেরে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার 01।
আমি আর একটু ভালো করে দেখে আসি ঠিক আছে কিনা। কে ভোল্টেরে ঠিক আছে। তারপরে হলো এটা তো মাঝখানেরটা আর একবার দিলাম না, সিরিয়াল নাম্বার যেটা লাস্টেরটা আর একবার দেব। লেয়ার নাম্বার মানে কে ভোল্টেরে কোন লেয়ারে আছে। তো এখানে কিন্তু শুধু 0 লেয়ার দেয়া আছে। এখানে কিন্তু বিভিন্ন নাম্বার থাকবে পরবর্তীতে, শুধু এখানে 0 0 দিয়ে দেখানো আছে। এটা কিন্তু শুধু স্যাম্পল বানানো হয়েছে। আমি ওইদিকে গিয়ে একটা সিরিয়াল নাম্বার দেখাবো আপনাদেরকে। তারপরে এখানে টিপিএল দেওয়া আছে। এই টিপিএলটা, যেখানে টিপিএল দেওয়া আছে এই টিপিএল এর অনেকগুলো কথা আছে। এইখানে দেখেন টিপিএইচ হইতে পারে, টিপিএম হইতে পারে, টিপিএল হইতে পারে, টিপিসি হইতে পারে, টিপিআই হইতে পারে, টিপিটি হইতে পারে। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মিনিং। এখানে কিন্তু প্রত্যেকটা একটু দেখে নেবেন। টিপিএইচ মানে হাই ভোল্টেজ কেবলটেরে, টিপিএম মানে মিডিয়াম ভোল্টেজ কেবলটেরে, টিপিএল মানে লো ভোল্টেজ কেবলটেরে, টিপিসি মানে কন্ট্রোল কেবলটেরে, টিপিআই মানে ইনস্ট্রুমেন্ট কেবলটেরে, টিপিটি মানে টেলিকমিউনিকেশন কেবলটেরে। তো একটা কথার মধ্যে শুধুমাত্র টিপিএলটাই এখানে দিছে, এখানে কিন্তু টিপিটিও হইতে পারে। তারপরে M04 এটা কি বিল্ডিং নাম্বার, বিল্ডিং নাম্বার। এবার আমি একটা কেবলটির নাম্বারে চলে যাব এখান থেকে। দেখেন এ কে কেবলটির ইনস্টলেশনের সময় এখানে দেখেন দুইটা নাম্বার আছে এ এইচ, এখানে বলতেছে এইচ, এখানে এ কে। তো আমি এ এইচ এবং এ কে এই দুইটা নাম্বার এখন দেখব কি আছে। সর্বপ্রথম এ এইচ এ কে, হ্যাঁ কাছাকাছি আছে। দেখেন এ এইচ এ কে, ঠিক আছে। তো এইখানে আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি এই নাম্বারটা এলিভেশন নাম্বার। 305 মানে 300 কেবলটেরে, কেবলটেরের সাইজ। এই নাম্বারটা এটা হয়েছে হলো কেবলটেরে সম্ভবত সিরিয়াল নাম্বার। আমি আরেকবার একটু দেখাই আপনাদেরকে বলতেছি। কেবলটেরে ব্রাঞ্চ নাম্বার, সিরিয়াল নাম্বার এবং লেয়ার নাম্বার। আচ্ছা, এইখানে কিন্তু 3টা নাম্বার আছে, ঠিক আছে। এটা হয়েছে কেবলটেরে ব্রাঞ্চ নাম্বার, এটা হয়েছে হলো সিরিয়াল নাম্বার, আর এটা হয়েছে লেয়ার নাম্বার। এখানে কিন্তু 3টা নাম্বার। দেখেন এইখানে কিন্তু আবার দিচ্ছে টিপিআই মানে কি ইনস্ট্রুমেন্ট কেবলটেরি, ঠিক আছে। এটা কিন্তু ইনস্ট্রুমেন্ট কেবলটেরি টিপিআই। M04 মানে বিল্ডিং নাম কোড হয়েছে এটা। এখানে এলিভেশন বলছে কত, এলিভেশনটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু বুঝি না, ঠিক আছে। এলিভেশনটা দেখেন এখানে এত বড় একটা এলিভেশন, অনেকে জানেই না এখানে কোনটা এলিভেশন কি। একটা কথা মনে রাখবেন, আমি আপনাদেরকে আজকে একটা থিঙ্কিং শিখাই দেব যেটা সারা জীবন আপনাদের কাজে লাগবে। তো এখানে আমি একটা এলিভেশন লিখবো, এখানে না লিখলে আমরা বুঝতে পারবেন না। এল 0
113500। আমি কিন্তু একটা এলিভেশন লিখছি, লেখাটা অনেক ছোট হয়েছে, আমাকে এখানে রিসাইজ করতে হবে এই লেখাটা, তাহলে আপনারা একটু দেখতে পারবেন। আমার মনে হয় আরেকবার রিসাইজ করতে হবে। আরেকবার রিসাইজ করতে হবে। হয় নাই, আর একটু বড় করতে হবে। 90 দিলাম। আর একটু দিই 150। 400 বড় করে দিলাম। এই যে দেখেন, আমি এখানে একটা এলিভেশন লিখলাম আপনাদের জন্য। এটা লেখার অর্থ হলো, একটু সরাই দিই, কাছাকাছি যে কোনো একটার কাছাকাছি নিয়ে দিই। এখন কোথায় কত মিটার, এটা কিন্তু গুরুত্ব সহকারে বুঝে নিয়েন। এলিভেশন কোথায় কত মিটার, এই প্রথম অনটা কাজের কিছু না, ঠিক আছে? প্রথম অনটা কোনো কাজের নয়। তা বাকি রইল কি, এই জিরোর থেকে হলো হিসাব, ঠিক আছে? জিরোর থেকে হিসাব। তো আমি যেহেতু বলছি প্রথম অনটা কাজের নয়, তাহলে আমার বাকি রইল কি, এখানে 03100 এতগুলো, এটা কিন্তু মিলিমিটারে চলে আসছে, ঠিক আছে? তো আমরা তো আর মিলিমিটার বলবো না, 3100 মিলিমিটার এভাবে কি বলবো না। কিভাবে বলবো, আমরা বলবো 3.1 মিটার বা 3 মিটার 100, ঠিক আছে? 3 মিটার 100, এই জিরো কিন্তু কোনো কাজের না। তারপরে এটাকে কি বলবো, এটাকে বলবো হলো 13 মিটার 500। মনে রাখবেন, প্রথম যে সংখ্যাটা থাকে এই সংখ্যা বাদ দিয়ে পরের যেটা থাকবে সেটা হইছে মিটারে যাবে, সরাসরি মিটারে নেবেন, ঠিক আছে? এটাকে সরাসরি মিটারে, মানে দশমিকের আগে যেটা আছে সেটা মিটার, দশমিকের পরে যেটা আছে সেটা মিলিমিটার। তো আমি দেখব দশমিকের পরে কোনো মেজারমেন্ট এখানে আছে কিনা, একটু খুঁজে দেখব কোনো কোনো এলিভেশন কি শুধু দশমিকের পরে দেখায় কিনা। না, আমি কোথাও শুধু দশমিকের পরে এলিভেশন দেখতেছি না। সব কিছুই, যেহেতু এটা বিল্ডিংয়ের ভিতরে, শুধু দশমিকের পরে কখনোই থাকবে না। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, আমি আর একবার একটু বলে চলে যাব। এখান থেকে 6টা অক্ষর থাকবে, 6টা অক্ষরের প্রথম অক্ষরটা বাদ, দ্বিতীয় 2টা অক্ষর মিটার, তৃতীয় অক্ষরগুলি মিলিমিটার। মানে এটা এত মিটার, এত মিলিমিটার, ঠিক আছে? তার মানে হলো কি 3 মিটার 100, 13 মিটার 500,
এটাই হলো এলিভেশন চেনার উপায়। আর কোনো গল্প এখানে নাই, আলাদা আর কিছু নাই। এবার আসলাম হলো কেবল ট্রে, এখানে আসছে, এখান থেকেই শুরু করি। দেখেন এইখানে কিন্তু পরিষ্কার লেখা দেখা যাইতেছে কি আর আর, এটা আর এল কি বলছে 9 to 3, 9 to 3, আর আর 9 to 3, আর এল 9 to 3। আর আর মানে হয়েছে রাইট সাইড রিডিউসার, মানে রাইট রিডিউসার। আর এল মানে আর এর দ্বারাই রিডিউসার, আর এল এর দ্বারাই লেফট। এখানে আসলে কিছুই না, আমরা যদি বাংলায় বলি তাহলে হবে কি ডাইনে রিডিউসার বামে রিডিউসার, ঠিক আছে। কিন্তু বাংলায় বললে আমরা অনেকে বুঝি না, তাই আমাদের বলতে হবে কি আর আর মানে রাইট সাইড রিডিউসার, ডাইন সাইডে রিডিউসার, বাম সাইডে রিডিউসার, ঠিক আছে, লেফট সাইড রিডিউসার। তো এখানে কিন্তু 3টা রিডিউসার আছে। এইখানে একটা রিডিউসার, এইখানে একটা রিডিউসার, এইখানে একটা রিডিউসার, ঠিক আছে। তো এখন এইখানে রিডিউসারের স্টাইল কিন্তু 2 রকমই হয়, রাইট অ্যান্ড লেফট। তো লেফট রিডিউসার এখানে 2 পিস, ঠিক আছে, মনে রাখবেন। লেফট রিডিউসার এখানে 2 পিস। কেন? আপনি খুঁজে দেখেন এই 2টা রিডিউসার আমি যে এক লাইনে মার্কিং করলাম, এই 2টা রিডিউসার স্টাইল কিন্তু একই দিকে। এটাকে যদি এখানে এনে লাগান তাও হবে, এটাকে কিন্তু এখানে এনে লাগাইলে হবে না, তখন এই সাইডে চলে আসবে। তার মানে এখানে লেফট সাইড রিডিউসার 2টা আর রাইট সাইড রিডিউসার একটা। তার সাইজ কত? সাইজ হলো 900 to 300, এখানেও 900 to 300। আসলে এখানে 900-এর কেবলটির এইটা এই দিক থেকে হলো 900 হয়েছে, পুরা টিটা কিন্তু 900। এই কেবল টেরেটাও 300, এই কেবল টেরেটা 300, এই টেরেটাও 300। সব দিকে রিডিউসার লাগাইয়া এটাকে 300 করা হয়েছে 900 থেকে। এইখানে আসার পরে কিন্তু আবার রিডিউসার, এটা আমি কিন্তু এখনই দেখাই আসছি রাইট সাইড রিডিউসার এখানে, ঠিক আছে। তো এইখান থেকে এই জায়গাটার মধ্যে দেখেন কিভাবে করছে কেবল টেরের কাজটা। এইখান থেকে এই জায়গাটা এইটুক শুধু 900, তারপরে এখানে লেফট সাইড রিডিউসার লাগাইছে, এই 2 জায়গায় লেফট সাইড রিডিউসার লাগাইছে এবং এটাকে 300 কেবল টেরে লাগাইছে, এটা টি লাগাইছে। এই টি কি করে বুঝলাম কত সাইজ টি? দেখেন এখানে কিন্তু লেখা হরাইজন্টাল টি, এইচ টি মানে হরাইজন্টাল টি, 3 মানে 300, ঠিক আছে, 3 মানে 300। আর একবার আপনাদেরকে এটা দেখাই আসে, যেটা মূলত প্রথম দেখাইতে চাইছিলাম। এখানে কিন্তু এইচ ই এইচ টি এগুলিতে কি হয় সব কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা ড্রয়িংয়ের প্রয়োজন হইলে কিন্তু আমি অলরেডি বলেছি সোশ্যাল মিডিয়াতে যদি আমার ভিডিও শেয়ার করেন তাহলে অবশ্যই পাবেন, আদারওয়াইজ আমাকে মেসেজ করে কোনো লাভ হবে না, ঠিক আছে। এখন দেখেন এ বি 2টা কথা আছে, আমি কিন্তু এতক্ষণ আপনাদের তাই বলেছি। এস টি মানে কেবল টেরে আউটসাইড রেল, কেবল টেরের সাইড রেলটা কেমন, সোজা বাঁকা তেরা, তাই, ঠিক আছে। বি
বিতে কি বুঝাইছি দেখেন, বি যদি 1 থাকে 152 কেবল টেরে, 3 থাকলে 305 মানে 300 কেবল টেরে, 6 থাকলে 610 মানে 600 কেবল টেরে, 7 থাকলে 762 মানে 700 কেবল টেরে, 9 থাকলে 915 মানে 900 কেবল টেরে। এখন এই দুইটার এই কাজটা কোথায় আমরা পেয়েছি? আমরা পেয়েছি এখানে দেখেন আর এল, মানে কেবল এটা কিভাবে আছে, এটা কিন্তু রেডিওসার। এইচ টি এটা কিন্তু হরাইজন্টাল টি, তারপরে আরো আছে আরেকটা যেটা HE4। HE4 মানে কি? এখানে তো দেখাইতেছে 90 390, তো HE4 দিয়ে কি বুঝাইছে আপনারা নিজেরাই এখানে দেখেন, হরাইজন্টাল এলবো 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে কিন্তু 4টা আইটেম আছে। HE1 মানে 30 ডিগ্রি, হরাইজন্টাল এলবো 30 ডিগ্রি, 2 মানে 45 ডিগ্রি, 3 মানে হয়েছে 60 ডিগ্রি, 4 মানে হয়েছে 90 ডিগ্রি। এটা রেডিয়াস হয়েছে হলো 900, প্রত্যেকটা রেডিয়াস 900। তারপরে আরো একটা কথা এখানে আছে, সেটা হলো HT হরাইজন্টাল টি, HC হরাইজন্টাল ক্রস। এখন আমরা তো আগে উপরে তো আগে হরাইজন্টাল এলবো দেখলাম, এখন এইখানে কি দেখব দেখেন, এইখানে কিন্তু ডবল আছে। আমি আপনাদের দেখাইতেছি। এখন দেখেন এক ঘরের ভিতরে দুইটা জিনিস রয়েছে। আমি আরেকবার সেই ঘরটাকে আঁকায় দেখাইতেছি। এখানে সবই V1, কিন্তু এটা VI1, VI2, VI3, VI4, এটা VO1, VO2, VO3, VO4। কোনটার কি কাজ? VI মানে হয়েছে ভার্টিক্যাল ইনসাইড, সব জায়গায় কিন্তু ভার্টিক্যাল এলবো আউটসাইড ইনসাইড লেখা আছে, ঠিক আছে। VI ভার্টিক্যাল ইনসাইড, 1-এ আমরা কিন্তু আগে অলরেডি দেখে আসছি, 1 মানে 30 ডিগ্রি, 2 মানে 45 ডিগ্রি, 3 মানে 60 ডিগ্রি এবং 4 মানে 90 ডিগ্রি। এখানেও কিন্তু সেম, শুধু পার্থক্য হয়েছে আউটসাইড আর ইনসাইড, ঠিক আছে। এখানে এইটুকু পার্থক্য, আর কিছু না। তারপরে আছে কি AB মানে অ্যাডজাস্টেবল রাইজার কানেক্টর, এইচ মানে অ্যাডজাস্টেবল রাইজার কানেক্টর। দুইটাই কিন্তু একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল, ঠিক আছে। আর রেডিউসার লেফট, রেডিউসার রাইট, এগুলি তো বলেইছি। মূলত এইখানেই সব কিছু, আর আলাদা কিছু নাই। এইগুলি আপনার মুখস্থ থাকলে এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন কি লেখছে। যেমন HC, আমি জানি আপনার মনে নাই HC, তো আমি আপনাকে এখানে নিয়ে আসলাম, দেখেন HC কি লেখা আছে। এখানে কি আছে HC? বুঝে পাইছেন? পাইছেন, ঠিক আছে। আপনি না পাই থাকলে আমি পাইছি। কি লেখছে? হরাইজন্টাল ক্রস। তো হরাইজন্টাল ক্রস কাকে বলে আমরা আরেকবার একটু দেখে আসি।
এইচসি মানে যেটার এমন একটা টি, এটা তো টি না, এমন একটা ফিটিংস যার চারটা মুখ থাকে, চারোদিকে যায়, ঠিক আছে, তাকে বলে হয়েছে হলো এইচসি। আর যেটার তিন দিকে মুখ থাকে সেটাকে বলে এইচটি, মানে এটা টির মতো, আর এটা ক্রস সেকশন, ক্রসের মতো। আমরা যে প্লাস বলি, প্লাসের মতো বা ক্রসের মতো, ঠিক আছে, হরাইজন্টাল ক্রস। মূলত এই জিনিসগুলি হয়েছে হলো টেরের মূল গোপন রহস্য। তারপরে গেল হয়েছে এলিভেশন এবং লোকেশন, ঠিক আছে। আমি তো একটা বিল্ডিং এর ভিতরে আপনাদেরকে ঢুকাইছি, তো বিল্ডিং এর ভিতরে ঢুকানোর পরে আপনি কি করে বুঝবেন যে আমার এই জিনিসটা কোথায় আসবে, কি করে বুঝবেন? এটা বোঝার জন্য একটা সহজ পথ হলো, বিল্ডিংটা যখন ব্ল্যাঙ্ক থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক আছে, যে আসলে এটা কোথায় কি আছে। বিল্ডিংটা ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় কোনো কিছুতে জানা যায় না, কিন্তু বিল্ডিং এর মেজারমেন্ট কিন্তু জানা যায়, ঠিক আছে। এখন এই ড্রয়িং এর মধ্যে একটা শর্টকাট মেজারমেন্ট আছে, যেগুলি অটোক্যাড দিয়ে আপনারা ইজিলি মেজারমেন্টটা দিয়ে বের করতে পারেন, ঠিক আছে। দেখেন, আমি বিল্ডিং এর ইনসাইডের ওয়াল থেকে মাপ নেব, ঠিক আছে। বিল্ডিং এর ইনসাইডের ওয়াল থেকে মাপ নিচ্ছি, দেখেন ক্রস সেকশনের কর্নায় কতটুকু আছে। এখানে কিন্তু কি আছে, 35 মিটার, ঠিক আছে, কথাটা মনে রাখেন, 35 মিটার 733। ওই সময় এলিভেশন দেখানোর সময় কিন্তু 6টা অক্ষর ছিল, এখানে কয়টা, 5টা। তার মানে প্রথমকার 1টা ওরা আগেই কেটে নিয়ে চলে গেছে। তাহলে আমার শুরু হইলো কোথা থেকে, 35 মিটার 733, ঠিক আছে, 733 mm। তো এটা কিন্তু মেজারমেন্ট করার একটা স্টাইল, ঠিক আছে, এটা মেজারমেন্টের একটা স্টাইল। আরেকটা হলো, আমরা আরো ড্রয়িং আছে, সেখানে একটু খুঁজে দেখব কোথাও কোনো মেজারমেন্ট আছে কিনা। কোথাও কোনো মেজারমেন্ট আছে কিনা। না, তাছাড়া আর কোথাও কোনো মেজারমেন্ট আমি দেখতে পাইতেছি না, ঠিক আছে, আর কোনো মেজারমেন্ট আমি দেখতেছি না। এখানে বুঝতে হলে আরো একটা জিনিস আছে, যেগুলি এইগুলির দ্বারাই বোঝা যায়, ঠিক আছে। সেটা হলো কি, এখানে কিন্তু 4টা ড্রয়িং আছে, প্রত্যেকটা ড্রয়িং এর কিন্তু আলাদা আলাদা এলিভেশন আছে। দেখেন, এটা 4 মিটার 300, এটা 3 মিটার 900, এটা 3 মিটার 500। আচ্ছা, তারপরে এটা 5 মিটার 100, এটা 5 মিটার 500, এটা 4 মিটার 700। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা এলিভেশন। এটা 3 মিটার 100, এটাও 3 মিটার 100। তো এখন আমরা কি করে বুঝবো আসলে আমাদের মূল কাঙ্ক্ষিত জিনিসগুলি? এর বোঝার জন্য 2টা উপায়, যে কোথায় এই ক্রস সেকশনটা হবে, কোথায়। এর জন্য ইকুইপমেন্ট লেআউট লাগবে, ইকুইপমেন্ট লেআউট, ঠিক আছে। এই কেবল টেরের এই লেআউটে ওইগুলি থাকবে না। ইকুইপমেন্ট লেআউটটা নেবেন, নেবার পরে
দেখবেন এই ইকুইপমেন্টের মেজারমেন্ট লেখা আছে, এইভাবে লেখা আছে, এই ইকুইপমেন্টটা এটা কতটুকু আছে, সাইজে কতটুক, এটার সাইজে কতটুক, এটার সাইজে কতটুক, প্রত্যেকটা সাইজ দেওয়া থাকে, এইখান থেকে এই পর্যন্ত কতটুক সব দেওয়া থাকে। তা আমরা যদি ইকুইপমেন্ট লেআউটটা হিসাব করে ফেলি, তারপরে কিন্তু এটা অটোমেটিক বের হয়ে আসবে, যেটা ইকুইপমেন্টের বাইরে দিয়ে এখানে আসবে, তারপরে এই ইকুইপমেন্টের সাথে গিয়ে এখান দিয়ে এই সোজাসুজি হয়ে এই টেরেটা হবে, এখানে ক্রস সেকশন হবে, ঠিক আছে। একেবারে ইকুইপমেন্টের কর্নার গিয়ে সেই কিন্তু দেখাচ্ছে, মানে একই লেভেল, একটু ভিতরে গেলেও সমস্যা নাই, এক লেভেলে থাকলেও সমস্যা নাই, একই লেভেলে দেখাইছি, একই লেভেল। আমাদের কিন্তু এই মাপটা হইলেও হবে, আর না হইলে ক্যাট থেকে মাইপে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, অথবা এইখানে বিল্ডিংয়ের মেজারমেন্ট দেওয়া থাকে, কত দূরে কোনটা আছে সেটা দেখেও কিন্তু কাজ করা যাবে, অথবা এইখানে সিভিলের লোক যখন এটা ফ্যাক্টরি থেকে বিল্ডিংটার ওয়ালগুলি বানায় আনে, এখানে কিন্তু নির্ধারিত মেজারমেন্ট অনুসারেই তারা হলগুলি করে রাখে। ওই হোলের সাথেও যদি আপনারা কেবল টেরেটা সুন্দর করে মিলাই দেন, কোনটা কোন দিক থেকে আসছে, তাও কিন্তু হয়ে যাবে। মোট কথা, প্রত্যেকটা কাজের সাথে একটা আরেকটার মেজারমেন্টের সাথে মিল থাকতে হবে। যেখানে যেই এলিভেশন বলছে, যেখানে যেই অ্যালাইনমেন্ট বলছে, সব কিছু মিললেই আপনার কেবল টেরের কাজটা সঠিকভাবে আসবে। আমি মনে হয় অনেকগুলি এখান থেকে বলেছি, এবার আমি এগুলি ক্লোজ করে সাপোর্টিংয়ে যেতে চাইতেছি। আপনাদের যদি এই পর্যন্ত বোঝায় কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে মেসেজ করবেন বা ইমেল করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি এখন এখান থেকে সরাসরি সাপোর্টিংয়ে চলে যাব, যার কারণে এগুলি সব ক্লোজ করে দিতেছি। ক্লোজ করে আমি নতুন ফাইল ওপেন করব। আমি আগে ওপেন করেছিলাম ওইখান থেকে, এখন এইখান থেকে কয়টা নিলাম, 7, 5 নিলাম। আমি 5টা নিয়েছিলাম, 5টাই ওপেন হয়েছে। আমি প্রথমটা থেকে শুরু করব। কোনটা প্রথম বুঝতে পারতেছি না, এটা এইখানে ওইভাবে বোঝা যাইতেছে না। প্রথমটা শেষে আসছে, শেষেরটা প্রথমে আসছে, এরকমভাবে আসছে। আমি এইখান থেকে আগে শুরু করব। এগুলি কেটে দিলাম, এটা গুরুত্বপূর্ণ জিনিস আরও আছে কিনা এটা আমি এখান থেকে কেটে দেব। এটা আমি কেটে দিলাম।
এখানে যে আছে এটা কেটে হয়েছে, এটা কেটে দিলাম। এবার আমি এখান থেকে শুরু করব, এটা থেকে। এখানে কি বলতেছে, কেবল ট্রের বিভিন্ন রকমের সাপোর্ট, শত শত সাপোর্ট, শত শত সাপোর্ট, এক একটা সাপোর্ট এক এক রকমের, এক একটা স্টাইলের, একটার সাথে আরেকটা মিলতেছে না, একটার সাথে আরেকটার মেজারমেন্ট মিলবে না, কেননা প্রত্যেকটা সাপোর্টের আলাদা আলাদা সমস্যা আছে। যেই জায়গায় যেই স্টাইলের সাপোর্টটা দরকার সেখানে কিন্তু সেই সাপোর্টটাই বসানো হয়েছে। তো এত সাপোর্টের মধ্যে আসলে বোঝা বড় মুশকিল হয়ে যায়। আসলে আমরা কোথায় কি লাগাবো, প্রত্যেকটার কিন্তু মেজারমেন্ট পাইতেও কিন্তু আমাদের কষ্ট হয়ে যায়। মেজারমেন্ট করার জন্য দুইটা অপশন, একটা হলো সার্ভেয়ারে মেজারমেন্ট করে দেওয়া যায় কোথায় কতটা আসবে, আর একটা হলো আপনি যদি ক্যাট ফাইল বুঝেন, আপনি কিন্তু ক্যাট ফাইল দেখে দেখে মেজারমেন্ট করতে পারেন অনেক ইজি। আমি কিন্তু আপনাদেরকে মেজারমেন্ট কিছুক্ষণ আগেই দেখাইছি, আর একবার দেখাই। দেখেন, এই সাপোর্টটা আমি লাগাবো একটা ওয়াল থেকে কতটুকু দূরে আছে, এটা দেখায় নাই কারণ এটা আমার হয়তো ধরা হয় নাই। আমি আর একবার নেব। একশো 147, এখানে দেখাচ্ছে 147 মানে 150, 150 দূরে আছে এইখান থেকে এই সাপোর্টটা, ঠিক আছে। তারপরে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট কতটুকু দূরত্বে আছে, হলো 1455 মানে 1455 দূরে আছে। তো 1455 দূরে থাকলে 55 দূরেই কিন্তু লাগাইতে হবে। তারপরে এই সাপোর্ট থেকে সেন্টার থেকে এইখানে কতটুকু দূরে আছে দেখেন 330, এইভাবে কিন্তু মেজারমেন্ট করা যায়। কিন্তু ওইখানে কিন্তু সার্ভেয়ার দিয়ে মেজারমেন্ট করাটা অনেক ইজি একটা বিষয়। সার্ভেয়ারে যদি আপনাকে মেজারমেন্ট করে দেয় আর আপনি যদি সেইভাবে লাগান তাহলে কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ আপনাকে এটা মেজারমেন্ট করে দেখতে হবে কোথায় কোনটা লাগে, ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে এই সাপোর্টগুলো ঝুলাইতে হবে। তো সাপোর্টগুলোর মাপ কিভাবে বুঝবেন, মূলত এইখানে যতগুলি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার এক একটা করে টিপিক্যাল, এই সকল টিপিক্যাল কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো সকল টিপিক্যাল যদি আমি ফলো করি তাহলে আমাকে যেতে হবে কোথায়, টিপিক্যাল ফোল্ডারে। এইখানে টিপিক্যাল নাই, এটার মধ্যে টিপিক্যাল আছে। এটা কি আছে এটা আমি একবার দেখে তারপরে এটাকে সরাই দিচ্ছি। এটা কিন্তু ব্যাকফিল লেভেলটা আমি আজকে আলোচনা করবই না, ব্যাকফিল নিয়ে আমি অন্য একদিন কথা বলবো। এখানে কিন্তু বিভিন্ন রকমের মেজারমেন্ট আছে দেখেন। BA10 যদি হয় তাহলে সেই সাপোর্টটা কেমন থাকবে এখানে কিন্তু বলা আছে দেখেন। এই মেজারমেন্টটা A1, এটা এখান থেকে 1 মিটার আছে, আর
বাকি স্টাইলটা এরকম হবে। A1 এটা A2 স্টাইলটা এমন হবে, কেবল টেরে সোজা যাবে। তারপরে এখানে কিন্তু 2 রকম সাপোর্ট। এই পুরো প্যাকেজটা কিন্তু একটাই প্যাকেজ, এইখান থেকে এই পর্যন্ত একটা প্যাকেজ। একটা হলো লেফট সাইডে অফসেট, আরেকটা হলো রাইট সাইডে অফসেট। এছাড়া আর কিছুই না, পার্থক্য আর কোনো কিছুই না এখানে। তারপরে এখান থেকে এই মাপটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব, টেনশনের কিছু নাই। এইখানে কিন্তু আরো 3টা স্টাইল আছে। আমরা কিন্তু আর একবার এখানে দেখে আসছি কত কত নাম্বার। এই E1 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 এর অর্থ হয়েছে 3টা জায়গা 4টা জায়গায় একই সাপোর্ট, B8 B8 একই সাপোর্ট, C5 C5 একই সাপোর্ট, C1 CA1 একই সাপোর্ট। ঠিক আছে, এগুলি সব যেটা যেটা মিলবে তার মানে হয়েছে ওইখানে সেম সাপোর্ট, অর্থাৎ একই ক্যাটাগরির অনেক সাপোর্টই কিন্তু আছে। তো আমরা মেজারমেন্ট কিভাবে করব, কোন সাপোর্টটা মূলত কতটুকু দূরত্ব, ইজি আমি অলরেডি দেখাইছি। ক্যাট ফাইল কিন্তু আপনাদেরকে মেজারমেন্ট করার জন্য তৈরি করা হয়েছে। এটা কিন্তু অ্যাকুরেট মেজারমেন্ট। এইভাবে যদি বানানো হয় তাহলে 100% মিলে যাবে, 3705। ঠিক আছে, তারপরে এইখানে টপ থেকে কতটুক দূরে সাপোর্টটা থাকবে, এখানে কিন্তু পরিষ্কার মেজারমেন্ট 100% অ্যাকুরেট। এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু মিলে যাবে। আমি কোন জায়গা থেকে ধরতে পারছি, টপ একবারে পাকা থেকে, মানে সিলিং থেকে, সিলিংয়ের কলামের নিচের থেকে, অন্য কোনো নাট বল্টু কিছুই না। ওইখানে যদি এই মেজারমেন্টটা নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই মিলে যাবে। ঠিক আছে, এটা হয়েছে কেবল টেরের বটম। এভাবে কিন্তু আমরা পরিষ্কার ইজিলি মেজারমেন্ট করতে পারি। এখানে কিন্তু আরও আছে, এগুলি কিন্তু ওই টেরেটা কিন্তু এখানে দেখায় নাই। অন্য জায়গায় যদি থাকে তখন কিন্তু কেবল টেরেটা এখানে দেখাবে, না থাকলে আর দেখাবে না। দেখেন, যেখানে যেখানে কেবল টেরে আছে সেখানে সেখানে কেবল টেরে দেখাইছে, মানে সাপোর্ট এখানে এইভাবেই লাগাইতে হবে। আর যেখানে কেবল টেরে নাই ওইখানে আর এই সাপোর্টগুলি এডিশনাল এখানে লাগানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, যেই পর্যন্ত কেবল টেরে আছে ওই পর্যন্তই কিন্তু সাপোর্টগুলি লাগাইতে হবে। প্রত্যেকটা সাপোর্টের দেখেন E8 DA EA8, আমি মনে হয় কিছুক্ষণ আগেই দেখেছিলাম E8 সাপোর্ট কোথায়। যাই হোক, এর ভিতরে তো অবশ্যই আছে, না হইলে আমি একটু সার্চ করে খুঁজে দেখি কোথায় আছে। EA8, এই যে পেয়েছি EA8, কিছুক্ষণ আগে যে সাপোর্টটা পেয়েছিলাম EA8 দেখেন এখানে D11 DA11 দুইটা কথাই বলছে। এই পাশ বলছে EA8, এই পাশ বলছে DA11, প্রত্যেকটা সেম। তা আমি আরেকবার যাব সেখানে EA8, এই যে দেখেন এখানে কিন্তু পাশাপাশি দুইটাই বলছে, এই পাশেরটা EA8 আর এই পাশেরটা DA11। ঠিক আছে, এক জায়গায় কিন্তু আছে। তো কি করে বুঝবো কোনটা কোথায়, আমি আবার ওইখানে যাই। দেখেন
এখানে আমরা একটু মেজারমেন্ট করব। থ্রি 750। এইখানে একটা মেজারমেন্ট করব। 1250। এখানে একটা মেজারমেন্ট করব। 2630। এইভাবে কিন্তু আমরা এই মেজারমেন্টগুলি নিতে পারবো। ফিল্ডে এখানে কত দেখাইছে, ঠিক আছে, এইখান থেকে এখানে কতটুকু দূরে আছে, এইখান থেকে এখানে কতটুকু দূরে আছে। এইভাবে মেজারমেন্ট করে কিন্তু আমরা কাজগুলি সমাধান করতে পারবো, যেখানে যতটুকু লাগে। আর একটা পেজে যাই। এখানে কিন্তু দেখেন আরো একটা জিনিস সাথে দেওয়া আছে। এখানে দেখবেন B1 B2 B3 প্রত্যেকটার আলাদা আলাদা, B1 B2 B3 আলাদা আলাদা আছে। আলাদা আলাদা থাকলে তার আলাদা আলাদা মেজারমেন্টও আছে। তারপরে CA1 কয় পিস সাপোর্ট লাগবে, CA2 কয় পিস সাপোর্ট লাগবে, CA3 কয় পিস সাপোর্ট লাগবে। এখানে একটা নোট বলছে। নোট কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমি একটা নোট দেখাই দিতেছি। নোট 8 বলছিল, এটা হলো সেই নোট 8। এখানে কি বলতেছে, এই সিঙ্গেল ইউনিট স্টার্ট চ্যানেল, এটা চ্যানেলের সাইজ 41x41x2.5T shall be used for length up to 1500 mm. For length greater than 1500, a double unit start channel, অর্থাৎ 82x41x2.5T, অর্থাৎ দুইটা চ্যানেল। একটু লম্বা বেশি হইলে কিন্তু সেখানে দুইটা চ্যানেল একসাথে করে লাগাইতে হবে, তাই বলছে, ঠিক আছে। কারণ লম্বার একটা বিষয় আছে, স্ট্রেংথ অর্থাৎ পাওয়ারের একটা বিষয় আছে। আমার মনে হয় আমি আপনাদেরকে অনেকগুলি কথা বোঝানোর চেষ্টা করছি এখান থেকে। আমি জানি না আপনারা কোনটা বুঝতে পারছেন, কোনটা পারেন নাই। যেগুলি বুঝতে পারেন নাই সেগুলি আপনারা আমাকে বলবেন, যে এই জিনিসগুলি বোঝা হয় নাই। আমি আরও একটা ভিডিও এই সাপোর্ট সম্পর্কে আনার চেষ্টা করব, কেননা আমার ভিডিও অলরেডি 48 মিনিট হয়ে গেছে। আমি যদি আরও বিস্তারিত আলাপ করতে চাই আরও অনেক লম্বা হয়ে যাবে, তো আমি এত লম্বা করতে চাচ্ছি না। পরবর্তীতে বাকি যে কথাগুলি রইল সেটা নিয়ে আমি আবার আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।